যারা 10 থেকে 15,000 টাকার মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 10 থেকে 15,000 টাকার মধ্যে আমাদের হাতে টপ 5 স্মার্টফোন থাকছে। তো চলুন কথা না বাড়িয়ে 10 থেকে 15,000 টাকার মধ্যে আমাদের হাতে কি কি স্মার্টফোন থাকছে বিস্তারিতভাবে জেনে আসা যাক। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। শুরুতেই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব Oppo A5X ফোনটি নিয়ে। ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার থাকছে। ফোনটির ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করেছে, তবে ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করলে গ্লোসি ফিনিশ থাকছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নেই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটিতে 7.99 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 193 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েট তুলনামূলকভাবে ঠিকঠাকই থাকছে। ফোনটিতে মিলিটারি গেট এবং শক অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় ফোন হাত থেকে পড়ে গেলেও ফোন খুব সহজে ভাঙবে না, কারণ মিলিটারি গেট এবং শক অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় 10 মিলিমিটার চাপ ধারণ করার ক্ষমতা রাখিবে। আর 10 মিলিমিটার চাপ ধারণ করার ক্ষমতা রাখায় ফোন হাত থেকে পড়ে গেলেও খুব সহজে ভাঙবে না। ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করেছে 720x1604 রেজুলেশন এবং ডিসপ্লেতে 1000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1000 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় লো লাইট এবং ডিরেক্ট সানলাইটে ডিসপ্লে ট্যাগেল করার সময় খুব একটা আলো কমানো বাড়ানোর প্রয়োজন হবে না, খুব সহজেই দেখা যাবে। তবে ডিসপ্লের চিন বেজেলটা একটু ছোট করা উচিত ছিল, কারণ তুলনামূলকভাবে ডিসপ্লের চিন বেজেলটা একটু বেশি বড় থাকছে এবং পাঞ্চুয়াল ক্যামেরাটা আরেকটু ছোট করলেও ভিজুয়াল এক্সপিরিয়েন্সটা আরও বৃদ্ধি পেত। তবে ডিসপ্লের কালার কন্টেন্টসের কোনো ঘাটতি থাকছে না, কারণ ফোনটিতে 16 মিলিয়ন কালার প্রোভাইড করিবেন, আর 16 মিলিয়ন কালার প্রোভাইড করায় ডিসপ্লে কালার কন্টেন্টসের কোনো ঘাটতি থাকিবে না। ডিসপ্লের উপর যদি একটা পিকচারও উপস্থাপন করা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। ফোনটিতে 6000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 45 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 45 ওয়াটের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না, চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে এবং ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে 6000 mAh এর ব্যাটারি অনেক ভালো একটা সাপোর্ট দিবেন। তাই যারা ফোন লং টাইম ব্যবহার করতে চান তারা কিন্তু Oppo A5X ফোনটি ক্রয় করিতে পারেন, কারণ ফোন লং টাইম ব্যবহার করার ক্ষেত্রে Oppo A5X ফোনটি ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে। ফোনটিতে 32 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছেন। 32 মেগাপিক্সেল ক্যামেরাতে 5P লেন্স ব্যবহার করেছে। 5P লেন্স ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং ক্যামেরাতে থাকছে আরও ডিজিটাল জুম, অটো ফ্ল্যাশ, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাসের মতন আরও অনেক সুযোগ সুবিধা এবং ফোনটিতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে ColorOS 15.0 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে Qualcomm Snapdragon 6S 4G Gen 1 ব্যবহার করেছেন। Qualcomm Snapdragon 6S 4G Gen 1 চিপসেটটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারে করেছেন। চিপসেটটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারে করায় গেমিং পারফরমেন্সের কথা চিন্তা করাটাই একটু কষ্টকর, কারণ এই ফোনের চিপসের দ্বারা আপনি ভারী ধরনের গেমস হাই রেজুলেশনে খেলা বা প্লে করতে পারিবেন না। তবে ক্লিকবাজ, টেম্পল রান এ সকল গেমসগুলো আপনি অনায়াসেই খেলতে পারিবেন। তাই যারা শুধুমাত্র গেমিং পারফরমেন্সের কথা চিন্তা করে ফোনটি ক্রয় করিতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটি না। তবে যারা ওয়াটারপ্রুফ, মিলিটারি গেট, শক অ্যাসিস্ট, লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং ক্যামেরার জন্য যারা উন্নত মানের ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটি এক চান্সে ক্রয় করিতে পারেন। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে 464, যার বর্তমান বাজার মূল্য করেছে 13,990 টাকা। আর মাত্র 13,990 টাকা ফোনটির প্রাইস করায় বাজেট তুলনায় ফোনটির ওভারঅল কনফিগারেশন আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমাদের হাতে থাকা টপ 5 স্মার্টফোনের মধ্যে ইনফিনিক্স হট 60i ফোনটিতে 7.7 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 188 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটটা তুলনামূলকভাবে ফোনটি ঠিকঠাক থাকছে।
ফোনটিতে 6.67 ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের 120 হার্জের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজুলেশন এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে। তবে কী ধরনের গ্লাস ব্যবহার করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সঠিক কোনো তথ্য শেয়ার করে নাই। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছেন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছেন। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে এবং সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। লো বাজেটের ফোন হলেও ফোনটির ক্যামেরাটা তুলনামূলকভাবে ঠিকঠাকই থাকছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় ফোন হালকা পাতলা ধুলোবালি থেকে সুরক্ষা থাকিবে, কারণ IP64 এর সুযোগ সুবিধা থাকায় ফোনে হালকা পাতলা পানি বা ধুলোবালি খুব সহজে প্রবেশ করিবে না। ফোনটিতে 5160 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 45 ওয়াটের চার্জার থাকছে। ইনবক্সে 45 ওয়াটের চার্জার থাকায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। ফোনে চার্জ দ্রুত এবং অনেক ফাস্ট হবে এবং ফোন লং টাইম ব্যবহার করার জন্য ইনফিনিক্স হট 60i ফোনটি অনেক ভালো একটা ব্যাকআপ দিবে, কারণ ফোনটি আমি বেশ কিছুদিন ব্যবহার করে দেখেছি। ফোনটিতে চার্জ ব্যাকআপ তুলনামূলকভাবে অনেক ভালো থাকছে। আপনি যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিন চার্জ ব্যাকআপ পাবেন, তবে যদি খুব বেশি ট্যাগেল করেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিনের মতন চার্জ ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে XOS 15.1 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট চিপসেটটি আপডেট এবং গেমিং একটা চিপসেট, তাই যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের গেমিং পারফরমেন্স করতে চান তারা কিন্তু ইনফিনিক্স হট 60i এই ফোনটি ক্রয় করিতে পারেন, কারণ ইনফিনিক্স হট 60i ফোনটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট করায় গেমিং পারফরমেন্সের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। কারণ আপনি এই ফোন দ্বারা ফ্রি ফায়ার বা পাবজির মতন যে গেমসগুলো থাকছে অনায়াসেই খেলিতে পারিবেন। ফোনটিতে বর্তমান মার্কেট পজিশনে 3টি কালার ভেরিয়েন্ট থাকছে এবং 3টি কালার ভেরিয়েন্টটি বর্তমান মার্কেট পজিশনে অ্যাভেলেবল পাওয়া যাবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 6128, যার বর্তমান বাজার মূল্য করেছে 13,999 টাকা। আর মাত্র 13,999 টাকাতে ফোনটিতে ওভারঅল কনফিগারেশন বর্তমান মার্কেট পজিশনে ওভারঅল সব দিক থেকেই ফোনটির কনফিগারেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমাদের হাতে থাকা 10 থেকে 15,000 টাকার মধ্যে টপ 5 স্মার্টফোনের মধ্যে ওনার X6C ফোনটির আউটলুকটা সুন্দর করেছে এবং ব্যাক প্যানেলে পলিকার্বনেট ব্যবহার করেছে। ব্যাক প্যানেলে পলিকার্বনেট ব্যবহার করায় গ্লোসি ফিনিশ থাকছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছেন। তবে ফোনটিতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও কিন্তু ফোনের সাউন্ড কোয়ালিটিটা সুন্দর হবে। ফোনটি মিড বাজেটের ফোন হলেও কিন্তু ফোনটিতে এআইয়ের কিছু অসাধারণ ফিচার্স থাকছে। ফোনটিতে এআইয়ের বেশ কিছু সুযোগ সুবিধা ব্যবহার করার জন্য লেফট সাইডে এআই বাটন থাকছে। এআই বাটন আলাদাভাবে ব্যবহার করায় লেফট সাইডে চাপ দিলেই এআইয়ের বেশ কিছু ফিচার্স একসঙ্গে দেখা যাবে এবং এআইয়ের বেশ কিছু কাজ আপনি এখান থেকে খুব সহজেই করিতে পারিবেন। ফোনটিতে 6.61 ইঞ্চির TFT HD প্লাস 120 হার্জের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করেছে 720x1604 রেজুলেশন এবং ডিসপ্লেতে 1010 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 1010 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ইনডোর এবং আউটডোরে ট্যাগেল করার সময় খুব একটা প্রবলেম ফেস করতে হবে না। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছেন। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে।
এবং ক্যামেরাতে ছবি ওঠার পরে আপনি খুব সহজেই এআই ইনহ্যান্সারের মাধ্যমে ক্যামেরার ছবি আপনি রিমুভ করিতে পারিবেন। ছবি ওঠার পরে যদি একাধিক ব্যক্তি ছবির ফ্রেমে থাকে, আপনি যদি খুব সহজেই তাকে রিমুভ করিতে চান, সেক্ষেত্রে এআই ইরেজারের মাধ্যমে গ্যালারি থেকে এক ক্লিকে রিমুভ করিতে পারিবেন। তবে আমার দেখা মতে বর্তমান মার্কেট পজিশনে শুধুমাত্র এই ফোনটিতেই এআই ইনহ্যান্সারের সুযোগ সুবিধাটা দিচ্ছে, তাই ওনার তাদের ট্যাগলাইনে দিয়েছে নিজের ছবি হবে নিজের মতো করেই। তাই বাজেট সেগমেন্টে ফোনটিতে এআই ইনহ্যান্সারের সুযোগ সুবিধা থাকায় নেট দুনিয়াটা কাঁপাচ্ছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় আগের দুটি ফোনের মতোই ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটার প্রুফের সুযোগ সুবিধা থাকছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করিবে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে মিউজিক ওএস 9 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক হিলো G81 আলট্রা চিপসেট ব্যবহার করেছেন। মিডিয়াটেক হিলো G81 আলট্রা চিপসেটটি আপডেট একটি চিপসেটটি আপডেট করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা বিভিন্ন ধরনের অনলাইনে যে গেমসগুলো থাকছে খেলেন, স্মুথলি খেলিতে পারিবেন। তবে হাই গ্রাফিক্সে ভারী ধরনের গেমস খেলা বা প্লে করা যাবে না। ফোনটিতে 5300 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 33 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 33 ওয়াটের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। ফোনের চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 6128, যার বর্তমান বাজার মূল্য করেছে 14,999 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আমাদের হাতে থাকা 10 থেকে 15,000 টাকার মধ্যে টপ 5 স্মার্টফোনের মধ্যে টেকনো স্পার্ক 40 ফোনটির ইনবক্সে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন এবং সফট সিলিকন কভার থাকছে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করেছে। স্টুডিও স্পিকারের পাশাপাশি 150% প্লাস ভলিউম আউটপুট করিবে। 150% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত সুন্দর হবে। ফোনটিতে 6.67 ইঞ্চির HD প্লাস IPS LCD প্যানেলের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসাবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট ব্যবহার করায় ফেসবুক মেসেঞ্জার ব্রাউজ করার ক্ষেত্রে স্মুথলি কাজ করিবে। এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে, তবে ব্যাক প্যানেলে কিন্তু প্লাস্টিক ব্যবহার করেছে। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 ব্যবহার করেছে। IP64 ব্যবহার করায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটার প্রুফের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটার প্রুফের সুযোগ সুবিধা থাকায় ফোন 1.5 মিলিমিটার পানির নিচে 30 মিনিট থাকলেও ফোনে পানি প্রবেশ করিবে না। পানি থেকে ফোন উঠালে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছেন এবং অক্সিলারি লেন্স হিসেবে 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের অ্যাপারচার ভ্যালু হিসেবে 1.8 ব্যবহার করেছে। 1.8 অ্যাপারচার ভ্যালু ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরেও ছবির যদি ডিটেলসগুলো দেখেন একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে। এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন। ব্যাক ক্যামেরার পাশাপাশি ফোনটির সেলফি ক্যামেরাটাও সুন্দর করেছে। ফোনটিতে 5200 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 45 ওয়াটের চার্জার দিয়েছে। ইনবক্সে 45 ওয়াটের চার্জার দেওয়ায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না।
চার্জ অনেক দ্রুত এবং অনেক ফাস্ট হবে, কারণ মার্কেটে খুবই কম সংখ্যক ফোন থাকছে যে ফোনগুলোতে ইনবক্সে 45 ওয়াটের চার্জার দিয়েছে। তাই ফোনটিতে 45 ওয়াটের ইনবক্স চার্জার দেওয়ায় ফোনে চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। ফোনটিতে সাইড রিয়ার মোডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে, তবে সাইড রিয়ার মোডে ফিঙ্গারপ্রিন্টটা আরেকটু ফাস্ট হওয়া উচিত ছিল, কারণ আমার কাছে যেটা মনে হয়েছে ফোন আনলক করার ক্ষেত্রে সময়টা একটু বেশি নিয়েছে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে iOS 15.0 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে মিডিয়াটেক হিলিও G81 চিপসেট ব্যবহার করেছে। তবে মিডিয়াটেক হিলিও G81 চিপসেট ব্যবহার না করে যদি একটু আপডেট করতো তাহলে কিন্তু চিপসেটটা আরও ভালো হতো, কারণ বর্তমান মার্কেট পজিশনে অনেক ফোনে মিডিয়াটেক হিলিও G আলটিমেট অথবা G আলট্রা চিপসেট ব্যবহার করেছে। চিপসেটটা মিডিয়াটেক হিলিও G81 আলটিমেট অথবা G81 আলট্রা হলে চিপসেটটা আরেকটু আপডেট হতো। তবে বাজেট সেগমেন্টে ফোনটির চিপসেটটা কিন্তু ঠিকঠাকই থাকছে। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 6128, যার বর্তমান বাজার মূল্য করেছে 13,999 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন সব দিক থেকেই ভালো করেছে এবং ফোনটি বর্তমান মার্কেট পজিশনে 2264 টাকা জমা দিয়ে 9 মাসের সহজ কিস্তিতে ক্রয় করিতে পারিবেন। 9 মাসের সহজ কিস্তিতে ফোনটি ক্রয় করার জন্য আপনাকে আপনার এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্ট দিতে হবে। শুধুমাত্র 2264 টাকা জমা দিয়ে এনআইডি কার্ড এবং বিকাশ স্টেটমেন্টের মাধ্যমে আপনি যে কোনো জায়গা থেকেই ফোনটি খুবই সহজে সহজ কিস্তিতে ক্রয় করিতে পারিবেন। তবে যারা নগদ টাকাতে ফোনটি ক্রয় করিবে তাদের জন্য কিন্তু কিছুটা হলেও মূল্য ছাড় থাকছে এবং আমাদের হাতে থাকা 10 থেকে 15,000 টাকার মধ্যে টপ 5 স্মার্টফোনের মধ্যে ইনফিনিক্স স্মার্ট 10 ফোনটিতে ইনফিনিক্স স্মার্ট 10 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে ইন্ডিয়াতে মাত্র 6,999 রুপিতে লঞ্চ করেছে। ইনফিনিক্স স্মার্ট 10 ফোনটি বর্তমান বাংলাদেশ মার্কেটেও লঞ্চ করেছে। তবে বর্তমান মার্কেট পজিশনে বাংলাদেশের প্রাইসটা কেমন হবে এবং ফোনটির ওভারঅল কনফিগারেশন কেমন হবে এবং ফোনটি 10 থেকে 15,000 টাকার মধ্যে টপ 5 স্মার্টফোনের মধ্যে ফোনটির অবস্থান কোন পজিশনে থাকছে সম্পূর্ণ জুড়ে থাকছে আজকের এই ভিডিওতে। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে এবং ডিসপ্লেতে গরিলা গ্লাস প্রোটেকশন ব্যবহার করেছে, তবে ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করেছে। ব্যাক প্যানেলে পলিকার্বনেট ব্যবহার করায় ফোনের আউটলুকটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। ফোনটির নিচের অংশে টাইপ সি পোর্টের চার্জিং সিস্টেম, 3.5 mm অডিও জ্যাক এবং সিঙ্গেল স্পিকার ব্যবহার করেছে। তবে সিঙ্গেল স্পিকার ব্যবহার করলেও কিন্তু সাউন্ড কোয়ালিটিটা সুন্দর হবে। ফোনটিতে 6.67 ইঞ্চির IPS LCD প্যানেলের 120 হার্জের পাঞ্চুয়াল কাটআউট যুক্ত ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজলিউশন হিসেবে ব্যবহার করেছে 720x1600 রেজলিউশন এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 700 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। 700 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করায় ডিসপ্লের কালার কন্ট্রাস্টটা তুলনামূলকভাবে প্রাইস সেগমেন্টে ঠিকঠাক থাকছে। ফোনটির ক্যামেরার কথা যদি চিন্তা করেন, ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং অক্সিলারি লেন্স হিসেবে 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছে। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরা সিমিলারই থাকছে, তবে ফোনটির 8 মেগাপিক্সেল ক্যামেরা হলেও কিন্তু ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। যেহেতু ফোনটি লো বাজেটের হতে যাচ্ছে তাই এর থেকে ফোনটির ক্যামেরা ভালো আশা করা একটু কষ্টকর। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP64 এর সুযোগ সুবিধা থাকছে। IP64 এর সুযোগ সুবিধা থাকায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্টের সুযোগ সুবিধা থাকায় হালকা পাতলা পানি এবং ধুলোবালি থেকে ফোন সুরক্ষা থাকিবে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 15 ওয়াটের চার্জার থাকছে। ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং স্মুথ থাকছে। ফোনটি আপডেট করা অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসাবে iOS 15.0 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন, ফোনটিতে আপডেট চিপসেট ইউনিসো T615 চিপসেট ব্যবহার করেছে।
ফোনটি লো বাজেটের হলেও কিন্তু ফোনটিতে ইউনিসো T615 চিপসেট ব্যবহার করায় চিপসেটটা তুলনামূলকভাবে অনেক ভালো করেছে। কারণ বর্তমান মার্কেট পজিশনে 10-12 হাজার টাকার অধিকাংশ ফোনগুলোতেই কিন্তু ইউনিসো T612 চিপসেট ব্যবহার করেছে। সেই দিক থেকে চিন্তা করলে ফোনটির চিপসেটটা কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো করেছে। ফোনটি ইন্ডিয়ার পাশাপাশি বাংলাদেশ মার্কেটেও কিন্তু একটি মাত্র ভেরিয়েন্ট লঞ্চ করেছে 464, যার বর্তমান বাজার মূল্য রয়েছে ইন্ডিয়াতে 6,999 রুপি এবং বাংলাদেশ টাকায় যদি রূপান্তর করা হয় বা বাংলাদেশের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশে ফোনটি বর্তমান মার্কেট পজিশনে ফোনটির প্রাইস করেছে 9,999 টাকা। তাই যারা লো বাজেটের মধ্যে অনেক ভালো মানের স্মার্টফোন নিতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না, তারা কিন্তু ইনফিনিক্স স্মার্ট 10 এই ফোনটি ক্রয় করিতে পারেন। কারণ স্মার্ট 10 ফোনটি বর্তমান মার্কেট পজিশনে আপডেট করায় ওভারঅল ফোনটির কনফিগারেশন সব দিক থেকেই ভালো করেছে। তাই বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন অনেক সুন্দর করায় ফোনটি ওভারঅল মার্কেট পজিশনে অনেক ভালো সেল হচ্ছে। এবং ফোনটি আপনি বর্তমান মার্কেট পজিশনে বাংলাদেশ থেকে ক্রয় করিবেন নাকি ইন্ডিয়া থেকে ফোনটি ক্রয় করিবেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমাদের হাতে থাকা টপ 5 স্মার্টফোনের মধ্যে কোন ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।